আপনার বাচ্চারা সবজি খায় না তো? গাজর খায় না, মূলো খায় না, এইসব সবজিগুলো আপনার বাচ্চারা একেবারেই পছন্দ করে না? তাহলে ঝটপট বানিয়ে ফেলুন এই রকম একটা রেসিপি। দেখবেন বাচ্চা থেকে বড় সকলে খেয়ে নেবে, যারা পছন্দ করে না তারাও খেয়ে নেবে। বুঝতেই পারবে না যে এতগুলো সবজি দিয়ে তৈরি এই রেসিপিটা। তো ঝটপট বানিয়ে ফেলি, চলুন। তো আমি এই গ্রেটারে গাজরটা নিয়ে গ্রেট করে নিলাম। আর নিয়ে নিয়েছি মূলো এক টুকরো মতো। তো মূলোটাকেও আমি এখন গ্রেট করে নেব খুব সুন্দর করে। তো বুঝতেই পারবে না যে এতটা সুন্দর হয় খেতে। বলবে বাচ্চারাও আর 4টে ভাত বেশিই লাগবে আজ মা, খেতে খুব সুন্দর হয়েছে। তাই বেশি করেই আমি ভাতটাও রান্না করে নিয়েছি। তো দেখুন আমার মূলো গাজরটা গ্রেট করে হয়ে এসেছে। এই দেখুন গ্রেট করা হয়ে গেছে। তো আগে থেকেই আমি ভাপানো কপিটা রেখে দিয়েছি, বাঁধাকপি, আর দিয়ে দিলাম গাজর গ্রেট করে রাখা আর মূলো গ্রেট করে রাখা। আর এর মধ্যে আরও কিছু আমি অ্যাড করে দেব, সেগুলো হলো কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম, দিয়ে দেবো পেঁয়াজ কুচানো অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি এখন এই ডিম দুটো ফাটিয়ে দেব। এটা দিয়ে আমি ফাটিয়ে দিলাম, দেখুন একটা দিয়ে দিলাম, আর একটা ডিমও আমি দিয়ে দেবো ফাটিয়ে। এরকমভাবে করে নেবেন, দেখুন স্টেপ বাই স্টেপ দেখে নেবেন, দেখতেও খুব ভালো লাগবে, রান্না করলেও খেতে খুব ভালো হয়। তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর ভুট্টোর কিছুটা আমি বীজ দিয়ে দিলাম। এভাবে ভালো করে সব একসঙ্গে মিক্স করে নিয়ে, আমার কিন্তু আলুটা দিতে এখানে মনে নেই, সেই জন্য আমি এখন আবার আলুটা এখানে গ্রেট করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল চিপে নিয়ে চলে আসবো চটজলদি অতি তাড়াতাড়ি। তো দেখুন আমার গ্রেট করা হয়ে গেছে, ধুয়ে নিয়েও চলে এসেছি জল নিংড়ে নিয়ে। তো এখানে আমি এটাকেও ভালো করে মিক্স করে নেব। দেখুন মিক্স করে এখন আমি এটাকে সাইডে রেখে দেবো। এবার দেখুন কতটা সুন্দর ঘনত্ব হয়েছে, বোঝাই যাচ্ছে না যে এতগুলো সবজিতে ভরপুর হয়ে গেছে। তো এখন এটাকে আমি সাইডে রেখে কিছু মশলাগুলো করে নেব। দেখুন এখানে ভুট্টোর বীজ আর কাঁচা লঙ্কা বেটে নেব, আর কাজুটা বেটে নেব, টমেটোটাও আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। তো এখানে গ্যাস অন করে দিলাম, ফ্রাই প্যানটাও দিয়ে দিলাম। ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি সরিষার তেল দিয়ে দেব, পরিমাণ মতো যতটা লাগে দিয়ে দিলাম সরিষার তেল। এখানে আমি সেই একসঙ্গে যে মশলাগুলো ডিমের সঙ্গে সবজিগুলো সব একসঙ্গে মিক্স করে রেখেছি, সেগুলো আমি এইরকম চাপটা চাপটা করে ছোট ছোট করে দিয়ে দেব তেলের মধ্যে, ভাজা করে নেব সুন্দর করে। আপনারা চাইলে পুরোটা একসঙ্গেও দিয়ে দিতে পারেন, পিচ পিচ করে কেটেও ঝোল করতে পারেন। তো আমি এইভাবেই দিয়ে নিলাম, একটা একটা করে সবার হয়ে যাবে, সেই জন্য। দুটো ডিম আর সবজি দিয়ে কিন্তু পুরো বাড়ির সকল সদস্যের খাওয়া হয়ে যাবে পেট ভরে এই রেসিপিটা দিয়ে। তো দেখুন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেব উল্টে পাল্টে। এইভাবে 2-5 মিনিট ধরে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। তো আমার এটা ভাজা হয়ে গেছে, এখান থেকে এবার আমি তুলে নেব এক এক করে। দুই পিঠই সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর কালার একদম। তো আমি তুলে নিলাম। তো আরও কিছুটা আমার সেই ডিমের গোলাটা আছে, সেটা এর মধ্যে আরও আমি দিয়ে দিব ছোট ছোট করে। এই দেখুন এইভাবে করে নেবেন, খেতে খুব সুন্দর লাগবে। যারা যারা এই রকম খাননি তারা এইভাবে করে একবার খেয়ে নেবেন, দেখবেন খুব সুন্দর, অতি তাড়াতাড়ি হয়ে যাবে এই রেসিপিটা কিন্তু। দেখুন আমার আর একটাও ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে আমি ভেজে নেব খুব সুন্দর করে। তো দেখুন আমার ভাজা হয়েই গেছে এগুলো, এবার আমি তুলে নেব সব প্লেটের মধ্যে। এত খুশি হয়েছিল আর আনন্দ পেয়েছিল বাচ্চা থেকে বড় সকলে খেয়ে। দেখুন কতটা সুন্দর, এই রকম ভাজাও আপনি মুড়ি বা ভাতের সঙ্গে খেতে পারেন। এর সঙ্গে মাখো মাখো ডাল একটু হলে তো আরও জমে যাবে। তো আমি এখানে এটাকে
একটু গ্রেভি করে নেব আর গ্রেভিতেই এগুলোকে আমি ছেড়ে দেব। দেখুন এইভাবে আপনি এমনিও খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। শুধু একদম পুরে ঠাসা, সবজিতে ঠাসা। তো আবারও আমি কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা তেল, তারপরে দিয়ে দিলাম গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা অর্ধেক করে দিয়ে দিলাম। হালকা একটু ব্রাউন কালার হয়ে ভাজা ভাজা হলে তো একটা নাকে খুব সুন্দর ফ্লেভার আসবে। আর তার মধ্যে আমি এখানে দিয়ে দেব সেই ভুট্টোর বীজটা পেস্ট করেছিলাম আর কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম একসঙ্গে, সেটা দিয়ে দিলাম। আর টমেটো গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। একসঙ্গে 1 মিনিট মতো ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি যে কাজু বাদাম পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব। দেখুন আমার জলটা শুকিয়ে গেছে, তো কাজুর পেস্টটা দিয়ে দিলাম। আর মশলার বাটিগুলো ধুয়ে আমি একটু জলও দিয়ে দেব, না হলে কিন্তু পুড়ে যাবে, খেতে একদমই স্বাদ লাগবে না, তো একদম বাজে হয়ে যাবে। তো আমি একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ ও হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কারণ আমার কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এর সঙ্গে আমি 2 মিনিট ধরে মশলাটা কষিয়ে নেব খুব সুন্দর করে। দেখুন আমার কষানো হয়ে গেছে, কোনো রকম জলও নেই। তো এখানে আমি নর্মাল ঠান্ডা জলটাই দিয়ে দিলাম, আপনারা চাইলে গরম জলও দিতে পারেন, অসুবিধা নেই। আমি নাড়াচাড়া করে এখন জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন আমার ফুটে গেছে, তো আমি ঝোলটা নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে সেই সবজি ঠাসা সেই ভাজা ডিমগুলো আমি এর মধ্যে একে একে দিয়ে দিলাম। গ্রেভির মধ্যে দিয়ে দিলাম কত সুন্দরভাবে হয়ে গেলে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিয়ে, তাহলে ভিতরে লবণ ঝালটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। তো এখানে আমি ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। এবার 2-3 মিনিট পর আবারও আমি ঢাকা খুলে দেখব। দেখুন কতটা সুন্দর নরম তুলতুলে আর একদম পুরো মাখন, এতটা সুন্দর যে খেতে তা ভাবাই যায় না। আমি এই প্রথমবার বানালাম আর প্রথমবার বানিয়েই যেন খেতে খুব সুন্দর, মুখে লেগে থাকার মতো এই রেসিপি আমার হয়ে গেছে। তো এবার এখানে আমি ভাজা একটু জিরে গুঁড়ো দিলাম, গরম মশলা বা মিট মশলা কিছুই দিলাম না এটাতে। তো হয়ে গেছে, নামিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর, আমি প্লেটে তুলে নিলাম একে একে করে। এতটা সুন্দর হয়েছিল তা বলতে তো আপনাদের পাচ্ছি না, ঠিকভাবে বোঝাতেও পারছি না। তো আপনারা একবার বাসাতে ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি তো থামতেও পারছি না, আমার যেন সবর আসছে না, সেই জন্য আমি ভাতও বেড়ে নিয়ে চলে এসেছি অতি তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে। তো আমি এখানে একটা পিস নিয়ে নিলাম। মাছ মাংস তো খেয়েছেন, ডিমটাকে এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, খুব সুন্দর। দেখুন পুরাই মাখন। ও খুব সুন্দর, এই রকম করে খাবেন অবশ্যই। খোদা হাফেজ, টাটা।